বিধানসভায় আজ যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। আসল তৃণমূল কারা, হয়তো এই প্রশ্নই ঘুরছিল সবার মুখে। অবশেষে বিরোধী দলনেতার ঘরের চাবি পেলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বসু এদিন নিজেই খুলে দিলেন তালা, অর্থাৎ মমতার অনুগত পরিষদীয় দল এখন থেকে বিদ্রোহীদের দখলে। এই চাবি নিয়ে জ্বর যেন কিছুতেই কাটছিল না। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হলেও তিনি ঘরের চাবি পাননি। তার উপর সই জালিয়াতির অভিযোগে বিধানসভায় তখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি। একদিকে জালিয়াতি বনাম ক্ষমতা দখলের এই লড়াইয়ে অবশেষে সব চর্চ কাটিয়ে হঠাৎই বাজিমাত করলেন ঋতব্রত। এদিন 60 জন বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার করিডোরে রীতিমতো এন্ট্রি হলো এক নতুন তৃণমূলে। চাবি হাতে নিয়ে ঋতব্রত ঘোষণা করলেন, আজ থেকে আমাদের বিরোধী দল হিসেবে পথ চলা শুরু। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারোর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, এদের গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্য, কারণ আমি আরো দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবে। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানী রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন, এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। তবে শুধু ঋতব্রতই নন, তার এই নতুন টিমে ডেপুটি লিডার হিসেবে থাকছেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা ও শিউলি সাহা, আর মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামানকে। তবে এই নতুন তৃণমূলের নেত্রী কে, সেই নিয়েও স্পষ্ট বার্তা দিলেন ঋতব্রতরা। এ বিষয়ে বিধায়ক আখরুজ্জামানের সাফ বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধী দলনেতা বাঁচতে গিয়ে কালীঘাটে আমাদের কোনো কথা শোনা হয়নি, উল্টে সই জাল করে যে নাটক করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। অর্থাৎ নেত্রী হিসেবে ঋতব্রতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য থাকলেও দলের শীর্ষ নেতৃত্বের ওপর বিদ্রোহীদের ক্ষোভ যে কতটা গভীর তা আজ স্পষ্ট হয়ে গেল। নিয়ম অনুযায়ী কোনো দলের 2/3 বিধায়ক পাশে থাকলে সেই গোষ্ঠী আইনত আসল হিসেবে গণ্য হয়। তৃণমূলের 80 জনের মধ্যে 60 জনই আজ ঋতব্রতর দিকে, তাই আইনি ও পরিষদীয় উভয় দিক থেকেই আজ ঋতব্রতরাই শক্তিশালী। তৃণমূলের প্রতীকে জিতেও যারা আজ দল থেকে বহিষ্কৃত, তারাই এখন বিধানসভার বিরোধী আসনে। তাহলে আসল তৃণমূল কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগতরা যখন ক্ষমতা বলয়ের বাইরে, তখন এই বিদ্রোহী গোষ্ঠী কি তবে আসল তৃণমূল? প্রশ্নটা তোলা থাকলো আপনাদের জন্য। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।